আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে আরপ অ্যান্ড আরআর। একটা হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, আর একটা হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তো আজকে আমরা ডিসকাশন করব এটার এক্সপ্লেনেশন, তারপর এটা কিভাবে কাজ করে, কিভাবে আরপ এবং আরআর কমিউনিকেট করে, এবং হচ্ছে এর কনক্লুশন। তো প্রথমেই যদি আরপ আসি, আরপ কি? তো আরপ হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা হচ্ছে আরপ হলো একটি প্রোটোকল যা আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এখানে দেখব যে আসলে আর কিভাবে কাজ করে, এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা যদি ইমেজটা দেখি, এই ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে আমি এই যে 10.1.1.3 এইটা থেকে একটা মানে পিং করতেছি। তো এই পিং থেকে আসলে আর কি করে, এই যে প্রথমে আইসিএমপি, তারপর সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, আর সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তো আর পরের জায়গায় কাজ কি, ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করা। তো আর কি করবে, এই প্রত্যেকটার ভিতরে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করবে। ঠিক আছে, যখন দেখছে যে ওর আইপি অ্যাড্রেস ইজ 10.1.1.3, তখন ওর ম্যাক অ্যাড্রেস পাইছে এবং বলছে যে মাই ম্যাক অ্যাড্রেস ইজ এই যে CCC। এবং আর তখন কি করে, রিপ্লাই ব্যাক করে, এবং এই যে ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেস আছে এখানে এই যে CCC এইটা এখানে দিয়ে দেবে। এবং তারপর হচ্ছে যে এই যে আইসিএমপি রিকোয়েস্ট, এগুলো হচ্ছে যে প্রপার যে ডেস্টিনেশন থাকে সেই ডেস্টিনেশনের সাথে এইভাবে কমিউনিকেট করে। তো আর আসলে এইভাবে কাজ করে, যেটা হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করে ডেটা ট্রান্সমিশন করে। তো আর কিভাবে কাজ করে সেটা যদি আরো একবার বলি, তো সেটা হচ্ছে যে যখন একটি ডিভাইস অন্য ডিভাইসের সাথে যোগাযোগ করতে চায়, এটি প্রথমে তার আর্প ক্যাশ পরীক্ষা করে। তারপর হচ্ছে যদি ম্যাক ঠিকানাটি পাওয়া না যায়, তাহলে এটি আর্প রিকোয়েস্ট পাঠায়। তারপর হচ্ছে গন্তব্য যে ডিভাইসটি আর্প রিপ্লাই পাঠায় এবং তার ম্যাক অ্যাড্রেস জানায়। আর সর্বশেষ হচ্ছে যে মূল ডিভাইসটি প্রাপ্ত তথ্য আর্প ক্যাশে সংরক্ষণ করে, যাতে ভবিষ্যতে এটি পুনরায় অনুসন্ধান করতে বা যাতে খোঁজা না লাগে। তো এইভাবে হচ্ছে আর্প রিকোয়েস্ট কাজ করে। আর আর্পের ফুল মিনিংটা আমি আরো একবার বলছি, যেটা হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আচ্ছা, এরপর যদি আর্পের টাইপস দেখি, তো এটার হচ্ছে যে নর্মাল আর্প, যেটা হচ্ছে আইপি থেকে ম্যাক ঠিকানা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এখানে আছে রিসলভ আইপি টু ম্যাক অ্যাড্রেস। পরটা হচ্ছে গ্র্যাটিসিয়াস আর্প। তো এটা হচ্ছে যে একটি ডিভাইস তার নতুন আইপি ঠিকানা ঘোষণা করতে বা নেটওয়ার্কে দ্বৈত আইপি সমস্যা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে এই যে গ্র্যাচুটিয়াস আর্প। আর সর্বশেষ হচ্ছে প্রক্সি আর্প হচ্ছে যখন একটি রাউটার অন্য নেটওয়ার্কের পক্ষে আর্পের উত্তর দেয়। তো এইগুলো ছিল যে আর্পের টাইপস গুলো কি? আর্পের টাইপস হচ্ছে নর্মাল আর্পস, আর একটা হচ্ছে গ্র্যাটিসিয়াস আর্প, আর একটা হচ্ছে প্রক্সি আর্প। এরপর যদি আসি যে আর আর এটা হচ্ছে একই, প্রায় কাছাকাছি, বাট এখানে আর মানে হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা হচ্ছে যে এটি হলো আর্পের বিপরীত। এটি একটি ডিভাইসের ম্যাক ঠিকানা থেকে আইপি অ্যাড্রেস নির্ধারণ করে, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস থেকে এটি কি করবে, আইপি অ্যাড্রেস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এটাই হচ্ছে আর্পের কাজ। আর্পের কাজ যদি আরো একবার বলে, সেটা হচ্ছে যে আর্প হলো আর্পের বিপরীত। এটি একটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে আরআর কিভাবে কাজ করে। তো আরআর কাজ করে মূলত 4টি বিষয়ের উপর, বাট এখানে আমি 3টি দিয়েছি। কিন্তু বিষয় হচ্ছে যে মানে মূলত 3টেই থাকে, বাট যখন 4টি হয় তখন 4 নম্বরটা আসলে তো ম্যান্ডেটরি না, তারপর আমি বলে বুঝিয়ে দেব। তো প্রথমে হচ্ছে যে যখন একটি ডিসপ্লেস কম্পিউটার বা নতুন ডিভাইস নেটওয়ার্কে সংযুক্ত হয়, এটি জানে না তার ম্যাক অ্যাড্রেস, কিন্তু এটি শুধু তার ম্যাক অ্যাড্রেস জানে, কিন্তু আইপি অ্যাড্রেস জানে না। আর এটি একটি আরআর পুনরুৎ পাঠায়, অর্থাৎ রিভার্স অ্যাড্রেস রেজলিউশন রিকোয়েস্ট পাঠায়। এবং এই যে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন আলাদা সার্ভার আছে, তার আইপি ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর কি করে, তারপর হচ্ছে যে এই যে রিভার্স যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলের যে সার্ভার আছে, সে ম্যাক ঠিকানায় তার সম্পর্কিত আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করে এবং ক্লায়েন্টকে পাঠায়। এবং সর্বশেষ করে যে ডিভাইসটি পাওয়া আইপি
ডিভাইসটি পাওয়া আইপি ঠিকানা আইপি অ্যাড্রেস ব্যবহার করে নেটওয়ার্কে যোগাযোগ শুরু করে। তো এটা হচ্ছে মানে একটু মেসি হয়ে যাচ্ছে, বাট তারপর সহজ করে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কি করে, প্রথমে হচ্ছে যে একটা নতুন ডিভাইস সেটা নেটওয়ার্কে যুক্ত হয়, আর এটা শুধু তার ম্যাক অ্যাড্রেস জানে কিন্তু আইপি অ্যাড্রেস জানে না। তারপর কি করে, এটি আর আর রিকোয়েস্ট পাঠায় এবং আর সার্ভারকে তার আইপি অ্যাড্রেস সম্বন্ধে জিজ্ঞাসা করে যে আমি আমার ম্যাক অ্যাড্রেস আমার আইপি আমি আমার ম্যাক অ্যাড্রেস জানি, আমি আমার আইপি অ্যাড্রেস জানি না, আমার আইপি অ্যাড্রেসটা তুমি আমাকে বলে দাও। তো তারপর কি করে, সার্ভার ম্যাক ঠিকানার সাথে সম্পর্কিত, অর্থাৎ আমাদের যে ম্যাক অ্যাড্রেস আছে সেটার সাথে সম্পর্কিত যে আইপি অ্যাড্রেস আছে সেটা খুঁজে বের করে এবং ক্লায়েন্টকে পাঠায়। আর সর্বশেষে কি করে, ডিভাইসটি পাওয়া যখন যায় আইপি অ্যাড্রেসটিকে ডিভাইসটি আইপি অ্যাড্রেস ব্যবহার করে নেটওয়ার্কের সাথে যোগাযোগ শুরু করে। তো এইভাবে হচ্ছে আরআরপ কাজ করে। আমরা যদি এখানে যদি দেখি, তো এইটা থেকে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে যেখানে বলা হচ্ছে যে আমাদের একটা মানে নতুন ডিভাইস যে সত্তর ম্যাক অ্যাড্রেস জানে, তো মাই ফিজিক্যাল অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে সেম। তো এখানে কি বলছে যে মাই ফিজিক্যাল অ্যাড্রেস ইজ, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, আই এম লুকিং ফর মাই আইপি অ্যাড্রেস। তো ওর ফিজিক্যাল অ্যাড্রেস জানে, কিন্তু ও যে ডিভাইসটার ফিজিক্যাল অ্যাড্রেস জানে কিন্তু ওর আইপি অ্যাড্রেস জানে না। তো এবং এই রিকোয়েস্টটা পাঠাইছে কোথায়, এই যে আর সার্ভারে, এই যে সার্ভারে রিকোয়েস্টটা পাঠাইছে। তো সার্ভার কি করছে, সার্ভার তার ম্যাক ঠিকানার সাথে সম্পর্কিত যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা রিপ্লাই করে যে দেখো যে তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে ওই যে 141.14.56.21, এটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। আর এবং এই যে এটা ক্লায়েন্টকে, এই যে হচ্ছে ক্লায়েন্ট বা হোস্ট, তো হোস্টকে পাঠায়। আর পাওয়ার পরে তারপর তারা কি করে, যোগাযোগ শুরু করে। তো আমি ফাইনালি আরো একবার বলছি। তো প্রথমে কি করে, যে হোস্ট থাকে সে তার ম্যাক অ্যাড্রেস জানে যে দেখো আমার ফিজিক্যাল অ্যাড্রেস এইটা, আমি আমার আইপি অ্যাড্রেস জানি না। এই রিকোয়েস্টটাও কি করে, এই যে আরআরপ সার্ভারে পাঠায়। আরআরপ সার্ভার কি করে, যে ও আবার এটা রিপ্লাই করে যে তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং এইটা ও যখন আর ক্লায়েন্টকে পাঠায়, ক্লায়েন্ট তখন এই আইপি অ্যাড্রেস থেকে এই সার্ভার বা মানে সকল নেটওয়ার্কের সাথে যোগাযোগ শুরু করে। তো এইভাবে হচ্ছে আরআরপ কাজ করে। তো আরআরপর কিছু লিমিটেশনও আছে। তো লিমিটেশনের ভিতরে হচ্ছে যে এটি ব্যবহারের জন্য একটি আরআরপ সার্ভারের দরকার হয়, যা আসলে সব নেটওয়ার্কে সহজলভ্য নয়, মানে সহজভাবে পাওয়া যায় না। আর একটা হচ্ছে বর্তমানে হচ্ছে যে রিপ্লেসড হয়ে গেছে, এটার পরিবর্তে এখন ডিএসসিপি ব্যবহৃত হয়। তো এই দুটো ছিল আসলে লিমিটেশন। এরপর যদি আমরা আসি যে এর কম্প্যারিজনে, তো যেহেতু আমরা এর ডেফিনিশন সম্বন্ধে জানছি, তারপর এর কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে বোঝার চেষ্টা করছি। তো এখন আমরা এটার সাথে একটা মানে তুলনা করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে এটার পারপোজ কি, যে কম্পারিজন অফ আরপ অ্যান্ড আরআরপ, এই দুইটার আসলে পারপোজ কি। তো প্রথমে যদি আরপের পারপোজ বলি, তো এটা হচ্ছে রিসলভ আইপি টু ম্যাক, অর্থাৎ আইপি থেকে ম্যাক অ্যাড্রেস বের করা। আর আরআরপের কি, ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস বের করা। তারপর হচ্ছে ইউজড বাই অল ডিভাইসেস ইন এ নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্যবহার করা হয় যে সমস্ত নেটওয়ার্ক ডিভাইসে আর ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে যে সাধারণত ডিস্কলেস যেসব ডিভাইস আছে সেগুলো আসলে ব্যবহার করা হয়, অর্থাৎ লেগাসি টাইপ। তারপর হচ্ছে ওয়ার্কসেট, আরপ আসলে কাজ করে নেটওয়ার্ক লেয়ারে, আর আরআরপও কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আর এই নেটওয়ার্ক লেয়ার কি, এইটা সম্বন্ধে আমি আইডি দিয়েছি ওএসআই টিসিপি মডেল আইপি লেয়ারে, তো সেখানে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে যদি ব্রডকাস্টের কথা বলি, তো আরপ রিকোয়েস্ট ইজ সেন্ড টু অল ডিভাইসেস, আরপ আসলে তার রিকোয়েস্টগুলো সব ডিভাইসেই সেন্ড করে। আর আরআরপ রিকোয়েস্টগুলো শুধু তার আরআরপ সার্ভারেই সেন্ড করে এবং সার্ভার থেকে রিপ্লাই নেয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তারপর হচ্ছে মডার্ন অল্টারনেট, আরপের স্টিল ব্যবহার করা হয়, আর আরআরপ রিপ্লেস করা হয়েছে ডিএসসিপি থেকে। তো এই ছিল এর কম্পারিজন, আরপ এবং আরআরপ। এর কম্পারিজনগুলো যদি আরো একবার বলি, যে আরপ হচ্ছে আইপি টু ম্যাক, আরআরপ হচ্ছে ম্যাক টু আইপি। আরপ হচ্ছে অল ডিভাইস, যত ডিভাইস আছে সব নেটওয়ার্কের সাথে ব্যবহার হয়। আরআরপ হচ্ছে ডিসপ্লেস, যেসব ডিভাইস আছে সেগুলোর সাথে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ওয়ার্কসেট, আরপ এবং আরআরপ দুটোটাই নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, যেটা হচ্ছে লেয়ার 3। তারপর হচ্ছে ব্রডকাস্ট, আরপ রিকোয়েস্ট সেন্ড টু অল ডিভাইসেস। আরপ হচ্ছে আরপ সকল ডিভাইসে তার রিকোয়েস্ট পাঠায়, আর আরপ রিকোয়েস্ট পাঠায় শুধু তার সার্ভার থাকতে হবে। আর আরপের কোনো স্টিল ব্যবহার করা হয়, আর আরআরপ হচ্ছে ডিএসসিপি দ্বারা রিপ্লেস করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব আসলে আরপ এবং আরআরপ কিভাবে কমিউনিকেট করে, মানে এটা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে যে যখন একটি নতুন ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হলে
একটি আর্প বা ডিএসসিপি ব্যবহার করে এবং তার আইপি অ্যাড্রেস পায়। এখানে একটু বোঝার চেষ্টা করি যে হচ্ছে যে একটি নতুন যে ডিভাইস যেটা নেটওয়ার্কের সাথে আসলে যুক্ত হয়, এটি কি করে রিভার্স অ্যাড্রেসেশন প্রোটোকল অথবা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ব্যবহার করে তার আইপি অ্যাড্রেস পায়। এরপর হচ্ছে যে কোনো ডিভাইস যোগাযোগ করতে চাইলে এটি প্রথমে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ব্যবহার করে গন্তব্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করে। অর্থাৎ হচ্ছে যে কোনো ডিভাইস যদি যোগাযোগ করতে চায় এটি প্রথমে কি করে এর অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ব্যবহার করে এবং যে ডেস্টিনেশন যে ডিভাইস থাকে তার আসলে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করে। তারপর কি করে যে ম্যাক অ্যাড্রেস পাওয়ার পর ডিভাইসটি ডাটা পাঠাতে পারে, আর যখন এটার ম্যাক অ্যাড্রেসটা পায় তখন এখানে ডাটা পাঠাতে পারে। তো এইখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এবং রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল কীভাবে আসলে ডিভাইসের সাথে কমিউনিকেট করে সেটা আসলে বোঝা যায়। তো আমি আরও একবার বলছি। তো প্রথমে কি করে একটি যে নতুন ডিভাইস যেটা আসলে নেটওয়ার্কে কানেক্টেড হয়, ধরেন আমার ফোন নতুন নেটওয়ার্কে কানেক্টেড হয়েছে বা আমার কম্পিউটার নতুন একটা নেটওয়ার্কে কানেক্ট হয়েছে, তো কি করবে যে এটি আসলে যে রিভার্স অ্যাড্রেসেশন প্রোটোকল বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন ব্যবহার করে তারা তার যে আইপি অ্যাড্রেসটা পায়। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ডিভাইস যোগাযোগ করতে চাইলে, অর্থাৎ কোনো ডিভাইস যদি যোগাযোগ করতে চায় এটি প্রথমে কি করে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ব্যবহার করে এবং গন্তব্য যে ডিভাইস আছে অর্থাৎ ডেস্টিনেশন যে ডিভাইস আছে সেটার ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করে এবং গন্তব্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করে তারপর কি করে তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস পাওয়ার পর ডিভাইসটি ডাটা পাঠাতে পারে। যখন এটার ম্যাক অ্যাড্রেস পায় তো তখন কি করে ডিভাইসটা ডাটা পাঠায় এবং এইখানে আছে যে ওয়ান্স ম্যাক অ্যাড্রেস ইজ ফাউন্ড দ্য ডিভাইস সেন্ডস ডাটা অ্যাট দ্য ডেটা লিঙ্ক লেয়ার। আর ডেটা লিঙ্ক লেয়ার কীভাবে কাজ করে এটা আমরা আগেও বলছি। তো এটা হচ্ছে লেয়ার 2, মানে লেয়ার 2 যে ডেটা লিঙ্ক লেয়ার সেখানে কাজ করে। তো ম্যাক অ্যাড্রেস যখন পায় তখন হচ্ছে সেন্স ডাটা অ্যাট দ্য ডেটা লিঙ্ক লেয়ারে কি করে ডেটা পাঠায়। তো এইভাবে হচ্ছে আর্প এবং আরআপ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে সাহায্য করে। এরপর যদি একটা ফাইনাল কনক্লুশনে আসে, তো ফাইনাল কনক্লুশনে হচ্ছে যে আর্প ইজ এসেনশিয়ালি ফর ডিভাইস কমিউনিকেশন ইন ল্যান, অর্থাৎ অ্যাড্রেস রেজলিউশন ডিভাইস অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল আসলে মূলত ল্যান যে কমিউনিকেশন আছে সেখানে আসলে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে রিভার্স অ্যাড্রেসেশন প্রোটোকল ওয়াজ ইউজ টু ডিসপ্লেস ডিভাইস বাট নাও রিপ্লেস বাই ডিএসসিপি। এটা তো আগেও দেখলাম যে আসলে এটা ডিসপ্লেস ডিভাইস এবং রিপ্লেস করা হচ্ছে ডিএসসিপি দেখে। আর হচ্ছে টুগেদার দে এনশিওর সিমলেস কমিউনিকেশন বাই রিসলভিং অ্যাড্রেসেস। আর এরা দুজনে একসাথে কি করে মানে একদম বাধাহীন কমিউনিকেশন করতে পারে, বাধাহীন কমিউনিকেশন করতে পারে, মানে রিজলভিং অ্যাড্রেসেস অর্থাৎ আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস থেকে এরা একদম খুব বাধাহীনভাবে কমিউনিকেশন করতে পারে। আর এই যে যদি সারসংক্ষেপ বলি টোটাল এই যে টপিকটা যে কভার করলাম এইটার, তো এখানে বলা যেতে পারে যে আর্প নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ম্যাক অ্যাড্রেস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ছিল ম্যাক থেকে আইপি অ্যাড্রেস নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি আসলে ডিএসসিপি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তারপর হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এবং যে রিভার্স অ্যাড্রেস প্রোটোকল উভয় নেটওয়ার্কিংয়ে যোগাযোগের সহজ করে তোলে। তো এটাই ছিল আসলে আর্প এবং আরআরপের বেসিক লেভেলের জিনিস এবং এই ভিডিও থেকে আমরা আসলে শিখতে পারছি যে কীভাবে আসলে কমিউনিকেট করে এবং বুঝতেও পারছি যে কীভাবে আর্প এবং আরআরপ কমিউনিকেট করে, তাদের যে স্ট্রাকচারটা কীরকমের হয় কমিউনিকেশনের সেইটাও আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। তো সর্বশেষ এটা ছিল 10ম ভিডিও কম্পিউটার নেটওয়ার্কসে, যেখানে আমরা আর্প এবং আরআরপ সম্বন্ধে ডিসকাশন করেছি। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর থ্যাংক ইউ। আর এখানে আরও অনেক ভিডিও আসবে কম্পিউটার নেটওয়ার্কসের, সো স্টে টিউনড।